এবার গঙ্গা পদ্মা পানি নিয়ে শুরু হয়ে গেছে ভারতীয় চক্রান্ত। ফারাক্কায় গঙ্গার পানি বন্টন নিয়ে আলোচনায় ভারতে যান বাংলাদেশের প্রতিনিধিরা। পানি মাপার পর হয় বৈঠকও, তবে তাতে যে কোনো সফলতা আসেনি তা স্পষ্ট হয়ে গেছে। দুই দেশের সম্পর্কে অচলাবস্থার ছাপ পড়তে শুরু করেছে বৈঠকগুলোতেও, যার ফলে বিজিবি বিএসএফ পর্যায়ের বৈঠকের মতোই ফারাক্কা নিয়ে আলোচনাতেও কোনো সমাধান বা সিদ্ধান্ত হয়নি। ভারতে আরেকটি সফরও শেষ হলো কোনো সমাধান ছাড়াই। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানি পাচ্ছে না বাংলাদেশ। অন্যদিকে ভরা মৌসুমে বাংলাদেশকে আগাম কোনো কিছু না জানিয়েই বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দেশকে। আগামী বছর এই পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে। ডয়েচে ভেলে বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, তার আগেই চুক্তির মেয়াদ নবায়ন সহ ফারাক্কায় গঙ্গার পানি মাপার পর পানি বন্টন চুক্তি অনুযায়ী হচ্ছে কিনা তা দেখার মতো অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য দুদিন ধরে বৈঠক করেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা। বৈঠকের প্রথম দিকে সব ঠিকঠাক এগোলেও শেষ পর্যন্ত আলোচনায় জটিলতা দেখা দেয়। এই নিয়ে বিস্তারিত কিছু জানাননি বাংলাদেশের প্রতিনিধিরা। মুখে কুলু পেটেছে ভারতও। বৈঠক শেষ হওয়ার পরও কোনো সংবাদ সম্মেলন হয়নি। গঙ্গা নদীর উপর ভারতের তৈরি ফারাক্কা বাঁধ নিয়ে বাংলাদেশের আপত্তি বহুদিনের। চুক্তি অনুসারে গঙ্গায় যদি ৭৫,০০০ কিউসেকের বেশি পানি থাকে তাহলে ভারত ৪০,০০০ এবং বাংলাদেশ ৩৫,০০০ কিউসেক পাবে। ৭০ থেকে ৭৫,০০০ কিউসেক থাকলে বাংলাদেশ ৩৫,০০০ কিউসেক পাবে, বাকিটা ভারতের। পানি তার থেকে কম থাকলে দুই দেশ সমানভাবে ভাগাভাগি করে নেবে। ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যার রিপোর্ট, সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনার মতো বিষয়গুলো আলোচনা হয়। গত বছর বন্যায় একাধিক সীমান্ত নদীতে ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙে পড়েছে। সীমান্ত নদী হওয়ার কারণে যা মেরামতের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন হওয়ায় মেরামত কাজের কথা বাংলাদেশ জানালেও ভারত তাতে সম্মতি দেয়নি। সমাধান আসেনি তথ্য ভাগাভাগি ইস্যুতেও। গেল মাসেই সীমান্ত ইস্যুতে বৈঠকে বসে বিজিবি বিএসএফ। কার্যকর কোনো সমাধান আসেনি সেই বৈঠকেও। আর এমন সব ঘটনায় ভারত সরকারের বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন জাগছে। আওয়ামী লীগ সরকারের সময়ে সবকিছুতে একচেটিয়া আধিপত্য পাওয়া ভারত বর্তমান অন্তর্বর্তী সরকারের ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের নীতিকে যেন মেনেই নিতে পারছে না। এমনকি টানাপোড়েন বন্ধ সহ সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসেবে তুলছে নির্বাচিত সরকারের দাবিও। মার্জিয়া উপমা, ৭১।